রাজ্য জুড়ে অতি সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। মায়াপুর, ইস্কন, মাহেশ, দীঘা সহ রাজ্যের বিভিন্ন বড় রথকেন্দ্রে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। রাজ্য সরকার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবার সাড়ম্বরে উৎসব উদযাপিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শতাব্দী প্রাচীন রথ কমিটিগুলিকেও সরকারি অনুদানও প্রদান করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটিই রথযাত্রায় তার প্রথম অংশগ্রহণ। জানা গেছে, কলকাতার কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরে রওনা হতে পারেন। নিজের রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রার অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও জেলার একাধিক রথযাত্রার উদ্বোধন বা ধর্মীয় অনুষ্ঠানে তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ইস্কনে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথের দড়ি টানার আগে স্বর্ণ ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলেন এবং তারপরে রথের রশি ধরে টানলেন। অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়ি পর্যন্ত হবে জগন্নাথ প্রভুর যাত্রা। ছাতা খুলতে বলো, কাউকে ছাতা খুলতে বলো। আগুন নেই তো নেই জ্বলেগা। জয় জগন্নাথ, হরি বলো। অত্যন্ত বৃষ্টি স্নাত হয়ে গেলেন, ভগবান তাকে অভিষিক্ত করেছেন। এবার সেই স্বর্ণ ঝাড়ু দিয়ে তিনি রাস্তা পরিষ্কার করবেন, আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। অত্যন্ত সরল বৈষ্ণব একজন ভক্ত। একটু আগেই তিনি গাইলেন নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন। পুরীতে যে রাজা আজ কার্য করেন, রাজা হয়েও তিনি ঝাড়ু দেন, তাই জন্য মহাপ্রভুর কৃপা ভাজন। অন্যদিকে রথের দিন সকালে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন মন্ত্রী দিলীপ ঘোষ চন্দ্রোদয় মন্দিরে ভগবান জগন্নাথ দেবের দর্শন ও আরতি করেন, গোমাতার পা ধুয়ে দেন এবং নিজের হাতে গরুকে খাবার খাইয়ে পুজো করেন। একই সাথে স্ত্রীকে নিয়ে মন্দিরের বিশেষ যজ্ঞে অংশ নেন এবং যজ্ঞাহুতি প্রদান করেন। नारायणं नमस्कृत्य देवीं त्रिभुवनेश्वरीं गोसावित्रीं प्रवक्ष्यामि। আবার হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত অতি প্রাচীন ও ঐতিহাসিক মাহেশ রথযাত্রা এই বছর তার 630তম বর্ষে পদার্পণ করল। ভগবান জগন্নাথের দিব্য রূপের সরাসরি দর্শন ও প্রার্থনা নিবেদনের জন্য হাজার হাজার ভক্ত ভোর থেকে মাহেশ মন্দিরে ভিড় করেন। ভগবানকে স্পর্শ করার মাহেশ রথযাত্রার একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই বিশেষ দিনে ভক্তদের স্বয়ং ভগবানের মূর্তি স্পর্শ করার অনুমতি দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবানকে স্পর্শ করে তার আশীর্বাদ প্রার্থনা করলে সমস্ত পাপ মোচন হয়। এই বিশ্বাস নিয়েই দূর দূরান্ত থেকে ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের পালা আসার এবং রথযাত্রা শুরু হওয়ার ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিখ্যাত উপকূলীয় পর্যটন শহর দীঘায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে এদিন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় দীঘার জগন্নাথ মন্দিরে। এদিন বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী সতর্ক ছিল। সম্পূর্ণ রথযাত্রার পথ ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় এবং অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।